সারা বিশ্ব জুড়ে বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। ইসরায়েলের ভূখণ্ড থেকে ব্যাপক হামলা করে যাচ্ছে আইডিএফ এবং পাল্টা হামলা করছে হিজবুল্লাহ। অন্যদিকে নতুন যুদ্ধের সূচনা সিরিয়াতে ব্যাপক হামলা করে চলছে ইসরায়েলি বাহিনী। এরই মধ্যে আমাদের হাতে এসেছে কিছু গুরুত্বপূর্ণ অঘোষিত সংবাদ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। প্রথমেই থাকছে আসাদহীন সিরিয়ায় চলছে মহানাটক। অন্যদিকে চরম শত্রুকে এবার পরম মিত্র বানাতে চায় রাশিয়া। একই সঙ্গে জানিয়ে দেব ইউক্রেনে শান্তিরক্ষী মোতায়েনের চেষ্টায় ফ্রান্স। আরো জানিয়ে দিচ্ছি সিরিয়ায় সংঘাতে নতুন করে বাস্তুচ্যুত হয়েছে 11 লক্ষ। এবং সর্বশেষ থাকছে হাসিনা পতনের পরই বাংলাদেশের নিরাপত্তা অবনতি হয়েছে বলছে আমেরিকা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আপনি যদি ফিলিস্তিনকে ভালোবেসে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে এস লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন আপনার নিজস্ব মতামতগুলো। আর যদি আপনি ইরানকে ভালোবেসে থাকেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আসাদহীন সিরিয়া চলছে মহানাটক। গদিচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরতে চরম অরাজকতা তৈরি হয়েছে সিরিয়াতে। এতদিন যে রাশিয়া ঢাল হয়ে দাঁড়িয়েছিল দামাস্কের পাশে, তারাই এখন পাতারি গোটাচ্ছে দেশ থেকে। নতুন করে ডঙ্কা বাজছে গৃহযুদ্ধে। মাথাচাড়া দিয়েছে ইসলামী স্টেটও, যা নিয়ে সিঁদুরে মেঘ দেখছে আমেরিকা। এদিকে দামাস্কের কাছাকাছি চলে এসেছে ইসরায়েল। হামলা চালাচ্ছে ইসরায়েলি ফৌজ। ফলে আসাদহীন সিরিয়ায় মঞ্চ হচ্ছে মহানাটক। পশ্চিম এশিয়ার এই দেশটির ভবিষ্যতই এখন বড় প্রশ্নের মুখে। 2011 সালে আরব বসন্তের হাওয়ায় উত্তাল হয়ে ওঠে সিরিয়ায়। আকাশ বাতাসে কাঁপে একনায়ক হওয়া গণতন্ত্রের ফের স্লোগানে শুরু হয়ে যায় গৃহযুদ্ধ। এই সংঘাতে তীব্র আকার ধারণ করে চলতি বছরের নভেম্বরে গত 26 তারিখ থেকে আল কায়েদার শাখা সংগঠন হায়াত তাহরির আল সাম নেতৃত্বে আসাদ বাহিনীর বিরুদ্ধে ভয়ঙ্কর লড়াই শুরু করে বিদ্রোহীরা। ফলে গৃহযুদ্ধে গণতন্ত্র ফেরানোর যে লড়াই ছিল তা কার্যত হাইজ্যাক করে নিয়ে যায় জিহাদিরা এবং বিদ্রোহীরা। অবশেষে 8 ডিসেম্বর রবিবার বিদ্রোহীদের কাছে নত স্বীকার করতে বাধ্য হন সেনারা। ইস্তেফা দিয়ে দেশ ছেড়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন আসাদ। এরপর থেকে দলে যেতে শুরু করে সিরিয়ার ভূরাজনৈতিক চিত্র। এবার সিরিয়া থেকে পুরোপুরি মুখ ফিরিয়ে নিয়েছেন রাশিয়াও, যার প্রেক্ষিতে এখন নাটকীয়তা শুরু হয়েছে আসাদহীন সিরিয়ায়। চরম শত্রুকে এবার পরম মিত্র বানাতে চায় রাশিয়া। নিজের স্বার্থেই এরকম শত্রুকে বহু আগেই মিত্রে পরিণত করেছে রাশিয়া। এবার যুক্তরাষ্ট্রকে চাপ দিতে সেই শত্রুকে আনুষ্ঠানিক স্বীকৃতিও দিতে চলছে পুতিন। মনে করা হচ্ছে এতে করে আন্তর্জাতিক অঙ্গনে অনেকটাই চাপ পড়বে মার্কিন প্রশাসন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে রুশ সংসদের আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকারকে স্বীকৃতি দিতে একটি আইনের প্রতি সমর্থন জানিয়েছে আইন প্রণেতারা। এতে মস্কোর সন্ত্রাসী তালিকা থেকে গোষ্ঠীটিকে বাদ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এতে বলা হয় রুশ সংসদের নিম্নকক্ষ ডুমাতে এক সংক্রান্ত আইন পাশের পক্ষে মতও দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে রুশ সংসদের নিম্নকক্ষ ডুমাতে এ সংক্রান্ত আইন পাশের পক্ষে মত দেওয়া হয় 2021 সালে। এরপর 2021 সালে আসার পর এখন পর্যন্ত বিশ্বের কোনো দেশই তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। তবে ক্ষমতাসীন হওয়ার পর থেকেই গোষ্ঠীটির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করে চলছে চীন ও রাশিয়া। এমনকি তাদের সঙ্গে নিয়মিত বাণিজ্য করে যাচ্ছে বেইজিং ও মস্কো। গত জুলাইয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সন্ত্রাসী বিরোধী যুদ্ধে তালেবানকে মিত্র বলে উল্লেখ করেছেন। বর্তমানে নিজ নিরাপত্তা স্বার্থে আফগানিস্তানের সঙ্গে মিত্রতা করতে চাইলেও দেশটিতে রক্ষীয় ইতিহাস রয়েছে রাশিয়ার। 1979 সালে ডিসেম্বরে দেশটিতে হামলা চালায় তৎকালীন সোভিয়েত বাহিনী। সেই সময় মার্কিন সমর্থন পুষ্ট তালেবান যোদ্ধাদের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর 1989 সালে সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নেন। এ যুদ্ধে প্রায় 15,000 সোভিয়েত সেনার মৃত্যু হয়েছিল।
ইউক্রেনে শান্তি রক্ষী মোতায়েনের চেষ্টায় রয়েছেন ফ্রান্স। ইউক্রেনের জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর মোতায়েনের চেষ্টা করছে ফ্রান্স। সাম্প্রতিক দেশটির তৎপরতা এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর বিশ্লেষণে এমনটাই দাবি করা হয়েছে। দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট এক প্রতিবেদনে জানিয়েছে, ইউক্রেনে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের চিন্তায় অনেকটা এগিয়ে গেছে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। আগামী 18-19 ডিসেম্বর আসন্ন ইইউ নেতাদের শীর্ষ সম্মেলনে ইউক্রেনে শান্তিরক্ষী ভূমিকায় ইউরোপীয় সৈন্য মোতায়েনের সম্ভাবনা উৎক্ষেপণ করবেন তিনি। ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক যোগাযোগে এমনটি আশা করছে ইউক্রেনীয় কর্মকর্তারা। যদি শেষে পর্যন্ত রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয় তবে ওই বাহিনী মোতায়েন করা হবে, কিন্তু তার আগেই বাহিনী প্রস্তুত রাখার প্রয়োজনীয়তা অনুভব করছে সংশ্লিষ্টরা। নাম প্রকাশে অনিচ্ছুক দুইটি ইইউ কূটনৈতিক বলছেন, সম্ভাব্য শান্তি আলোচনায় ইইউ এর উপস্থিতি নিশ্চিত করতে ধারণাটি উত্থাপিত হবে। এর কার্যক্রম শুরু হতে পারে জানুয়ারিতে। মূলত মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের অপেক্ষা করা হচ্ছে, যাতে জো বাইডেনের সময় নেওয়া কোনো উদ্বেগ ট্রাম্পের খামখেয়ালিতে ভেস্তে না যায়। ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধের বক্তব্য দিয়ে আসছেন। তিনি যুক্তরাষ্ট্রকে ওই যুদ্ধ থেকে বের করে দেশের অর্থনীতি চাঙ্গা করতে চান। ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্র কিয়েভকে সামরিক সহায়তা বন্ধ করে একটি বাস্তবায়ন করতে পারে। এ পরিস্থিতিতে কিয়েভকে বাঁচাতে ইউরোপীয় শক্তি তারা কিয়েভের রুশ আগ্রাসন প্রতিরোধ এবং প্রতিরোধে সহায়তা করবে। সিরিয়ায় সংঘাতে নতুন করে বাস্তুচ্যুত হয়েছেন আরো 11 লক্ষ মানুষ। সিরিয়ায় বিদ্রোহীদের আক্রমণ এবং সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর দেশটিতে নতুন করে প্রায় 11 লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এই সংঘর্ষে নারী ও শিশুর সংখ্যায় বেশি ক্ষতিগ্রস্ত হয়, এমন তথ্য জানিয়েছে জাতিসংঘের মানবিক সংস্থা OCHA। জাতিসংঘের মানবিক সংস্থা জানিয়েছে, গত 27 নভেম্বর সংঘাতের উত্তেজনা শুরুর পর থেকে 12 ডিসেম্বর পর্যন্ত 11 লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। এর মধ্যে 1 লাখেরও বেশি মানুষ উত্তরে কুর্দি শাসিত এলাকায় আশ্রয় নিয়েছে। সংঘর্ষের উত্তেজনা বিশেষভাবে আলেপ্পোর উত্তর পূর্বে মানবিজ শহর এবং পূর্ব সিরিয়ার দেইরি এজ জোর শহরে তীব্র আকারে লক্ষ্য করা গেছে। এসব এলাকায় আরব এবং কুর্দি সম্প্রদায়ের মধ্যে মিশ্র জনসংখ্যার কারণে সহিংসতা এবং প্রতিশোধমূলক আক্রমণের আশঙ্কা বেড়েছে। এদিকে নতুন করে এসব বাস্তুচ্যুতদের মধ্যে খাবার, আশ্রয় এবং মৌলিক চাহিদার অভাব দেখা দিয়েছে। OCHA এর মতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নারী ও শিশুরা, যারা এই সহিংসতার কারণে বিপুল ঝুঁকির মধ্যে রয়েছে। এর মধ্যে জাতিসংঘ এবং অন্যান্য সংস্থা সিরিয়ার পরিস্থিতি সামাল দিতে মানবিক সাহায্য ও আন্তর্জাতিক সমর্থন আহ্বান জানায়। জাতিসংঘ যত দ্রুত দীর্ঘ হবে তত বেশি মানুষ বাস্তুচ্যুত হবে এবং আঞ্চলিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হতে থাকবে। এই নতুন বাস্তুচ্যুতি সিরিয়ার নাগরিকদের জীবনে গভীর সংকট তৈরি করেছে এবং মধ্যপ্রাচ্যের স্থানীয় সংঘাতকে আরো জটিল করে তুলেছে। সংঘাত বন্ধ এবং মানবিক সহায়তার দ্রুত সরবরাহ নিশ্চিত করা খুবই জরুরি, বলছে মেহের নিউজ এজেন্সি। শেখ হাসিনার পতনের পরেই বাংলাদেশের নিরাপত্তা অবনতি হয়েছে বলছে আমেরিকা। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আলোড়ন তৈরি করেছে বিশ্ব মঞ্চে। হিন্দুদের রক্ষা করতে পড়শি দেশকে কড়া বার্তা দিয়েছে ভারত। এবার বাংলাদেশের গোটা পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রাখার কথা জানিয়েছে আমেরিকা। জাতি ধর্মভেদ নয়, সব বাংলাদেশি নিরাপত্তা দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতিবদ্ধ, এমনই বার্তা দিয়েছে হোয়াইট হাউস। পাশাপাশি শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পরই যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে সে কথাও ফের মেনে নিয়েছে আমেরিকা। লাগাতার প্রতিবাদ হলেও বাংলাদেশে এখনো জেলবন্দি ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস আক্রান্ত হয়েছেন তার আইনজীবীরাও। ক্রমাগত হামলা চালানো হচ্ছে মন্দিরে, সংখ্যালঘুদের উপর অত্যাচারের বিরাম নেই। ভারতীয় হিন্দু জানলে দ্বিগুণ হচ্ছে সেই অত্যাচার। এই পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অবস্থান কি? গতকাল সাংবাদিক সম্মেলনে এই প্রশ্ন করা হয় হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলর স্ট্র্যাটেজিক কমিউনিকেশন পরিচালক জন কিরবিকে। উত্তরে তিনি বলেন, আমরা বিষয়টি অন্তত গভীরভাবে পর্যবেক্ষণ করেছি, এমনকি প্রেসিডেন্টও বাংলাদেশের পরিস্থিতির উপর গভীরভাবে নজর রেখেছে। এই সংবাদটি করেছে ভারতীয় একটি সংবাদ মাধ্যমের নাম ভারত প্রতিদিন।